হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কন্ডিশন কি এবং কিভাবে কন্ডিশন নিয়ে কাজ করতে হয়। তো প্রথমে যে উদাহরণ আমরা দেখব সেটি হচ্ছে দুটি ভেরিয়েবলের মধ্যে কোন ভেরিয়েবল সবথেকে বড় সেটি আমরা কন্ডিশনের মাধ্যমে চেক করব। এখানে প্রথমে আমরা এ নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে 10 অ্যাসাইন করতেছি। দেন বি নামে আরেকটি ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে 5 অ্যাসাইন করতেছি। এখন আমরা চেক করব এ বি এর থেকে বড় কিনা। যদি এ বি এর থেকে বড় হয় তাহলে আমরা একটি মেসেজ প্রিন্ট করব। এখন কন্ডিশন লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের ইফ কিওয়ার্ড লিখতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট, তারপর কোলন। এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট যে আছে এখানে আপনারা যদি চান ফার্স্ট ব্র্যাকেট না দিলেও হবে, বাট আমি সাজেস্ট করবো সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ করার জন্য। তাহলে এখানে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন এখানে কোথায় কন্ডিশনটি কাজ করতেছে। সো এখানে যদি আমরা লিখি এ গ্রেটার দেন বি, মানে এখানে আমি বলতেছি এ বি এর থেকে বড় কিনা। দেন এখানে যে কোলন আছে, কোলনের পর আমরা একটি ইন্টার দিব। বাট এখানে দেখুন বাই ডিফল্ট কিছু স্পেস এখানে শো করতেছে। সো আমরা কি করব, এখানে স্পেসগুলো কেটে দিয়ে এখানে মেসেজটি প্রিন্ট করব, প্রিন্ট এ ইজ গ্রেটার। এখন যদি আমরা ফাইলটি রান করি তাহলে দেখুন এখানে একটি এরর দিচ্ছে। এররটি হচ্ছে এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্টেড ব্লক আফটার ইফ কন্ডিশন বা ইফ স্টেটমেন্ট, মানে আমাদের ইফ স্টেটমেন্টের পর এখানে একটি ইনডেন্টেশন এক্সপেক্ট করতেছে। এখন এই ইনডেন্টেশন আসলে কি? ইনডেন্টেশন হচ্ছে প্রত্যেকটা লুপ বা কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কন্ডিশনের পরে একটু কিছু স্পেস ফাঁকা রাখতে হয়। যেমন এখানে যখন আমরা একটি ইন্টারফেস করতেছিলাম তখন এখানে বাই ডিফল্ট কিছু স্পেস শো করতেছিল, এটি হচ্ছে ইনডেন্টেশন। মানে প্রত্যেকটি কন্ডিশনের পর আমরা যখন এখানে ইন্টারফেস করব তখন আমাদের এখানে কিছু স্পেস ফাঁকা রাখতে হবে। এখন এই স্পেস কতটুকু রাখবেন সেটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনি চাইলে 2টি স্পেস রাখতে পারেন অথবা চাইলে 4টি স্পেসও রাখতে পারেন, অথবা আপনি যদি চান ডিরেক্ট একটি ট্যাব বাটনে প্রেস করলে 4টি স্পেস শো করবে। এখন যদি আমরা ফাইলটি রান করি তাহলে দেখুন এখানে এররটি আর শো করতেছে না, এখানে এ ইজ গ্রেটার প্রিন্ট করতেছে। এখন এখানে এ ইজ গ্রেটার এই লাইনটি প্রিন্ট করার কারণ হচ্ছে এখানে দেখুন আমরা ইফ স্টেটমেন্টের মধ্যে যে কন্ডিশন দিয়েছি এ বি এর থেকে বড় কিনা, যেহেতু এই কন্ডিশনটি সত্য সো এখানে আমাদের ইফ স্টেটমেন্টের মধ্যে ঢুকেছে এবং এই লাইনটি প্রিন্ট করেছে। বাট যদি আমরা এখানে চেঞ্জ করে দিই, বিকে বড় করে দিই, দেন যদি আমরা ফাইলটি রান করি তাহলে দেখুন কোনো আউটপুট আসে নাই। এর কারণ হচ্ছে এখানে এই কন্ডিশনে বলতেছে এ বি এর থেকে বড় কিনা। এখানে কিন্তু এ বি এর থেকে বড় না, বি 50 এবং এ 10। যেহেতু এই কন্ডিশনটি সত্য না সো এই স্টেটমেন্টে ঢুকবে না, এবং এরপরে যেহেতু আর কোনো স্টেটমেন্ট নাই যার কারণে আর কিছু প্রিন্ট করতেছে না। এখন কন্ডিশনে এখানে আরেকটি কন্ডিশন আছে, সেটি হচ্ছে এলস স্টেটমেন্ট। সো এলস হচ্ছে যদি এই স্টেটমেন্টটি সত্য না হয় বা এই স্টেটমেন্ট যদি কাজ না করে তাহলে বাই ডিফল্ট এলস স্টেটমেন্টটি কাজ করবে। সো যদি আমি এখানে এলস লিখি দেন কোলন দিই, এলসের ক্ষেত্রে আমাদের কোনো কন্ডিশন দিতে হয় না, কারণ আমরা প্রথমে ইফে চেক করতেছি। যদি ইফের এই কন্ডিশনটি মিথ্যা হয় তাহলেই শুধুমাত্র আমাদের এই এলস স্টেটমেন্টটি কাজ করবে। দেন এখানে যদি আমরা প্রিন্ট করি বি ইজ গ্রেটার। এখন যদি আমরা ফাইলটি রান করি তাহলে দেখুন এখানে বি ইজ গ্রেটার প্রিন্ট করতেছে। এর কারণে আমি আবার বুঝিয়ে দিই, এখানে প্রথমে আমরা ইফ স্টেটমেন্টে চেক করতেছি এ বি এর থেকে বড় কিনা। এখানে দেখুন বি 50 এবং এ 10, যেহেতু এই কন্ডিশনটি সত্য না সো যার কারণে এই ইফ স্টেটমেন্টের মধ্যে ঢুকতেছে না এবং এই স্টেটমেন্টটি কাজ করতেছে না। যেহেতু এই স্টেটমেন্ট কাজ করতেছে না তখন বাই ডিফল্টভাবে এলস স্টেটমেন্টটি কাজ করবে এবং এখানে এসে বাই ডিফল্টভাবে এই লাইনটি প্রিন্ট করে দিবে। এখন এখানে আরও একটি স্টেটমেন্ট আছে, সেটি হচ্ছে এলস ইফ। কেমন হবে যদি আমি এখানে একে 10-এর পরিবর্তে 50 দিয়ে দিই। এখন যদি আমরা ফাইলটিকে রান করি এখন দেখুন এখানে প্রিন্ট করতেছে বি ইজ গ্রেটার, বাট এখানে এ 50 এবং বিও 50, মানে দুটি সমান, তাহলে তো এখানে বি গ্রেটার হবে না। সো এখন এই মাঝামাঝি কন্ডিশন চেক করার জন্য আমরা চাইলে এলস ইফ ব্যবহার করতে পারি। এলস ইফে এখানে শর্টকাট হচ্ছে ELIA। এখন এইখানে চাইলে আমরা আরেকটি কন্ডিশন দিতে পারি, সেটি হচ্ছে এ সমান সমান বি। এখন যদি আমরা এখানে কোলন দিয়ে প্রিন্ট করি এ and b is equal, এখন যদি আমরা ফাইলটি রান করি এখন দেখুন এখানে প্রিন্ট করতেছে a and b is equal। এর কারণ হচ্ছে এখানে এই কন্ডিশনটি মিথ্যা, কারণ এ কখনো এখানে b এর থেকে বড় না।
সো এখানে যেহেতু ইফ স্টেটমেন্টটি কাজ করতেছে না, এখানে এলস ইফ আছে, সো এখানে ডিরেক্টলি এলসে কাজ না করে এলস ইফে আসবে এবং এখানে চেক করতেছে এ এবং বি দুটি সমান কিনা। যেহেতু এই দুটি সমান, সো এখানে এই স্টেটমেন্টটি কাজ করতেছে এবং এই লাইনটি প্রিন্ট করে দিচ্ছে। এইখানে কন্ডিশনের ক্ষেত্রে প্রথমে আমাদের চেক করবে ইফ স্টেটমেন্টটি সত্য কিনা। যদি সত্য হয় তখন আমাদের এই কন্ডিশনের ভিতরে যা যা লাইন আছে সবগুলোই কাজ করবে। আর যদি এটি মিথ্যা হয় তাহলে আমাদের এলস ইফ স্টেটমেন্টটি কাজ করবে এবং যদি এলস ইফ সত্য হয় তাহলে এর ভিতর যতটুকু লাইন আছে সেটি কাজ করবে। আর যদি এখানে এলস ইফ মিথ্যা হয় তখন আমাদের এলস স্টেটমেন্টটি কাজ করবে। এখন আমরা দেখব অ্যান্ড এবং অর অপারেটর কিভাবে কাজ করে। অ্যান্ড এবং অর অপারেটর কিভাবে কাজ করে এটি আমরা অপারেটরের ভিডিওতে দেখেছিলাম। এখন এই অ্যান্ড এবং অর অপারেটর কিভাবে স্টেটমেন্টে কাজ করে বা কন্ডিশনে কাজ করে সেটি দেখব আমরা এই ভিডিওতে। সো এখানে আমরা তিনটি ভেরিয়েবল নিচ্ছি, a = 10, b = 5 এবং c = 7। দেন আমরা এখানে একটি ইফ স্টেটমেন্ট নিচ্ছি এবং এখানে চেক করতেছি a b এর থেকে বড় কিনা, a is greater than b, এবং আরেকটি কন্ডিশন চেক করতেছি অ্যান্ড অপারেটর ব্যবহার করে, c is greater than a। এখন যদি আমরা এখানে কোলন দিয়ে এটি প্রিন্ট করি, both condition is are true, দেন যদি আমরা এটিকে রান করি তাহলে দেখুন এখানে কোনো কিছু প্রিন্ট করতেছে না। এর কারণ হচ্ছে আমরা এখানে দিয়েছি a b এর থেকে বড় কিনা এবং c a এর থেকে বড় কিনা। এখানে একবার দেখুন a 10 এবং b 5, সো এখানে এই স্টেটমেন্টটি সত্য কারণ a যেহেতু 10 5 থেকে বড়, সো এখানে এই স্টেটমেন্ট সত্য। বাট এখানে দেখুন এই স্টেটমেন্টটি কিন্তু ফলস কারণ c 7 এবং a কিন্তু 10, যার কারণে এই স্টেটমেন্টটি কিন্তু ফলস। আর আমরা জানি অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে বাম পাশে এবং ডান পাশে দুই কন্ডিশনে যদি সত্য হয় তাহলে শুধুমাত্র এটি ট্রু রিটার্ন করবে, না হলে এটি ফলস রিটার্ন করবে। যেহেতু ইফ স্টেটমেন্ট তখনই কাজ করবে যখন এটি ট্রু রিটার্ন করবে, সো যেহেতু এটি ট্রু রিটার্ন করে না যার কারণে এই লাইনটি প্রিন্ট করে না এবং এর পরে কোনো এলস বা এলস ইফ নাই, যার কারণে এর কোনো এক্সট্রা কোনো লাইন আর প্রিন্ট করে নাই। সো যদি আমরা এখানে চেঞ্জ করে দিই, এ যদি সি এর থেকে বড় দেই, দেন যদি প্রিন্ট করি তাহলে দেখুন এখানে শো করতেছে বোথ কন্ডিশন আর ট্রু, কারণ এখানে এ বি এর থেকে বড় এবং এ সি এর থেকেও বড়। এখন আমরা দেখব অর অপারেটর কিভাবে কাজ করে। এখন অর অপারেটরের কাজ হচ্ছে বাম পাশে এবং ডান পাশে কোনো একটি কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটি ট্রু রিটার্ন করবে। এখন যদি আমরা ফাইলটি রান করি তাহলে দেখুন বোথ কন্ডিশন আর ট্রু এটি প্রিন্ট করতেছে। এর কারণ হচ্ছে অরের বাম পাশে এবং ডান পাশে দুটি সত্য। বাট যদি আমি একটি চেঞ্জ করে দিই, যেমন এখানে আগে ছিল সি এর থেকে বড় কিনা, এখানে কিন্তু এই কন্ডিশনটি ফলস। বাট অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে এই লাইনটি প্রিন্ট করে নাই, বাট অর অপারেটরের ক্ষেত্রে দেখুন এই লাইনটি প্রিন্ট করবে। এর কারণ হচ্ছে যেহেতু আমি বলেছি অর অপারেটরের বাম পাশে এবং ডান পাশে কোনো একটি স্টেটমেন্ট যদি সত্য হয় তাহলে এটি ট্রু রিটার্ন করবে, আর যেহেতু ইফ কন্ডিশন ট্রু রিটার্ন করলেই এখানে ইফ স্টেটমেন্টের মধ্যে ঢুকবে, সো যার কারণে এই লাইনটি প্রিন্ট করেছে। দেখুন অর অপারেটরে বাম পাশের স্টেটমেন্ট কিন্তু সত্য, যদিও ডান পাশের স্টেটমেন্টটি মিথ্যা, বাট বাম পাশের স্টেটমেন্ট সত্য হওয়ার কারণে আমাদের এই লাইনটি প্রিন্ট করেছে। এখন আমরা দেখব নট অপারেটরের কাজ। সো যদি আমরা এখানে পুরো কন্ডিশনটি কেটে দিই, তো যদি আমি চেক করি এ বি এর থেকে বড় কিনা, এবং যদি এখানে এটি চেঞ্জ করে দিই এ ইজ বিগার, দেন ফাইলটি যদি রান করি তাহলে দেখুন এ ইজ বিগার প্রিন্ট করতেছে। বাট যদি আমি এখানে এই কন্ডিশনের আগে একটি নট যোগ করে দিই, দেন যদি আমি ফাইলটি রান করি তাহলে দেখুন কিছুই প্রিন্ট করতেছে না। এর কারণ হচ্ছে নট অপারেটর কাজই হচ্ছে অ্যান্সারকে টগল করে দেওয়া। যদি অ্যান্সারে ট্রু আসে সেটিকে ফলস করে দেবে এবং যদি অ্যান্সারে ফলস আসে সেটিকে ট্রু করে দিবে। যেমন দেখুন এখানে কিন্তু এ বি এর থেকে বড়, মানে এটি কিন্তু ট্রু রিটার্ন করবে। বাট যেহেতু এর আগে আমরা এখানে নট দিয়েছি, সো এটিকে ট্রুর পরিবর্তে ফলস রিটার্ন করতেছে, এবং যেহেতু ফলস থাকলে এই ইফ স্টেটমেন্টটি কাজ করবে না, যার কারণে কিন্তু এই লাইনটি প্রিন্ট করতেছে না। আর যদি আমরা এখানে চেঞ্জ করে দিই এ ইজ লেস দেন বি, এখানে কিন্তু এই কন্ডিশনটি মিথ্যা, কারণ এ কিন্তু বি এর থেকে বড়, ছোট না। আর যদি আমরা ফাইলটি রান করি তাহলে দেখুন এ ইজ বিগার প্রিন্ট করতেছে, কারণ এইখানে এই কন্ডিশনটি ফলস রিটার্ন করতেছে। আর যেহেতু আমরা নট ব্যবহার করেছি যার কারণে এখানে ফলসকে টগল করে ট্রু রিটার্ন করতেছে, এবং যেহেতু ইফ স্টেটমেন্ট এখানে ট্রু যদি পায় তাহলে এই কন্ডিশনটি ভিতরে যা যা আছে সেগুলো রান করবে। সো যেহেতু এখানে ট্রু পেয়েছে যার কারণে এই লাইনটি প্রিন্ট করতেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।